আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দুটি জিনিস জানবো। একটি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কী কী, আর 2 নাম্বার হচ্ছে 1 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। শুরু করছি। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা, এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় আসে ম্যাথমেটিক্যাল টার্মে। সো এটা মূলত 25টা মৌলিক সংখ্যা। আর সেই 25টা কোনগুলো আমরা যদি দেখি তাহলে দেখব 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 আর 97, এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যত মৌলিক সংখ্যা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি 1 অ্যাড করিনি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মৌলিক সংখ্যার জায়গায় 1 লিখিনি, 2 থেকে শুরু করছি। কেন? এখন আমরা সেটা জানব। 1 কি তাহলে মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? প্রশ্ন আসতেই পারে। 1 মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে এটি একমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা যা একটি মাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য। অন্যদিকে সকল মৌলিক সংখ্যা 2টি পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন 1কে শুধু 1 দিয়ে আমরা ভাগ করতে পারি, অন্য সংখ্যা নয়। একটা হলে কি যৌগিক সংখ্যা? সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1 যৌগিক সংখ্যা নয়, কারণ 1 এর 1 এবং সে নিজে 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। সো 1কে একাধিক সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যায় না, সেহেতু এটা যৌগিক নয়। আর এটা হচ্ছে একটি মাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য। সো আমরা বলতে পারি 1 যৌগিক বা মৌলিক কোনোটি নয়।